মালটাকে হোলির সময় বাড়াতে মানা করেছে, তারপরে বাড়াইছে। এই চলাই তো। ও চাচা आज न छोड़ेंगे तुझे चाचा के साथ खेलेंगे होली डम 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 आज न छोड़ेंगे तुझे चाचा के साथ खेलेंगे होली डम 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 ओहो होली है खेलबो होली रंग देबो ना ताई कखनो হয় চাচার সাথে খেলবো হোলি রং দেবে সবাই। এই হোলি দিস না আব্বা কি হলো তোমার? কই কিছু হয়নি তো। ঘুমা ঘরে কি বলছো তুমি? আমি স্বপ্ন দেখছিলাম না। হ্যাঁ আমি তো কিছু বুঝতেই পারিনি রে। নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে যাবো না? আজ নামাজ পড়তে যাব না রে মা। কেন? আজ হোলির দিন, ছেলে পিলেতে যদি রং দিয়ে দেয় তো জামা কাপড় খারাপ হয়ে যাবে। তুমি রং খেলবে নাকি? রং ওরা খেলবে। তোমার গায়ে রং দেবে কেন? গ্রামের লোক নামাজ পড়তে আসে না, তাদের গায়ে রং দিচ্ছে। রং দেবে না, তুমি নামাজ পড়ে এসো, যাও যাও গাধে নামাজ পড়ে এসো। তাহলে যেতে বলছিস? হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। তাহলে পদরেনা কোথায় আছে? দেখো কলতলা আছে। কি ব্যাপার চাচা, কোথায় যাচ্ছেন? আরে বাপ মসজিদে যাব। মাঠের কাজ কাম সেরে আসতে দেরি হয়ে গেল। এখন মসজিদে গিয়ে জামাত পাবো কি তার কোনো ঠিক নাই। এক কাজ করেন, আপনি চাপেন, আপনাকে নামে দেই। না না, তোমরা হুলির তুলি খেলছো, তোমরা আনন্দই করো গা, আমি হাঁটতে হাঁটতে চলে যাবো। আরে কোনো অসুবিধা নাই, আপনাকে মসজিদে নামে দেবো, দিয়ে আমরা হোলি খেলবো। 5 মিনিটের ব্যাপার, চাপেন, অনেক দূর এখনো। আরে চাচা চাপেন তো, চাচা চাপেন। আচ্ছা তাহলে যান। বাপ তুমি বেঁচে থাকো, আমার অনেক উপকার হলো। আসছি। হ্যাঁ আসো। আরে দে রে দে, এক প্যাক দে। মডার্ন নাই, বোতলের সিপি খুলে দেবো, শালা চাটবি, চাট শালা সিপি। আরে কি রে শালা, তোরা মদ নিয়ে এসেছিলে? শালা মনে হচ্ছে তুমি 100 বোতল মদ নিয়ে এসছো তো 1 বোতল। তা আবার আমার টাকায়? তাই তো। তো আমরা টাকা কোথায় পাবো যে মদ নিয়ে আসবো? আমাদের তো টাকাই নাই। টাকা নাই, মদ গিলার সময় তো ঠিক ঢক ঢক করে গিলতে যাচ্ছ। একটু ওয়াট দিয়ে। হ্যাঁ ঘোড়ার ডিম। এই চল পরীকে রং লাগাবো, মদ খাবো না, সরাম মদ। এই শালা তুই কার গাড়িতে চেপেছিস রে? এটা তোর গাড়ি? এইটা হচ্ছে তোর গাড়ি। এই তো আমার গাড়ি। বন্ধু তোর নিশা লেগে গেছে, তোকে গাড়ি চালাতে হবে না। হাট পাগলা, ছোট থেকে মদ খেয়েছি, নিশা লাগলো না? আর এইটুকুন খেয়ে নিশা লেগে যাবে? থাম, তুই গাড়িটা আমাকে দে, আজকে আমি চালাই, ঠিক আছে? এই তোরা সরে মূর্তিতে গাড়ি চালাবে, ও গাড়িতে হাত পাবে যে চালাবে। আরে শালা, আমি ছোটবেলায় প্লাস্টিকের প্লেন চালাতাম, তুই জানিস? এই শোন, ছোটবেলায় দুধের বদলে আমি মদ খেয়ে মানুষ হয়েছে, কিছু হবে না, চাপ চাপ। তোদের কি আছে? তোরা মন খারাপ করে বসে আছিস? তোরা সকালবেলায় তো খুব আনন্দ করছিলি, কি হয়েছে কি? আর বলেন না চাচা, বিশাল বড় ঘটনা ঘটে গেছে জানেন? কি এমন ঘটনা ঘটেছে? হোলি খেলছিলাম, দে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।
যে আমার একটা বন্ধু হসপিটালে ভর্তি আছে, খুব রক্তর প্রয়োজন জানেন। তুই এতগুলা ছেলে পেলে বসে আছিস, যে কেউ রক্ত দিবি তাহলেই তো হয়ে গেল। চাচা জানেন তো আজ হোলির দিন, আমরা মদ খেয়ে আছি, ওই জন্য আমাদের রক্ত নিবে না। বি পজিটিভ রক্ত লাগবে, কোনো জায়গায় পেলাম না। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আমারও তো বি পজিটিভ রক্ত, তাহলে আমি রক্ত দিলে ডাক্তারের লিবে কি জিজ্ঞাসা কর কাঁদিনি? আরে চাচা আপনি রোজা আছেন, রোজা মুখে আপনি রক্ত দিবেন, যদি আপনার রোজাটা ভেঙে যায়। একটা রোজা করা যেমন ফরজ কাজ, তেমনি একটা মানুষের জীবন বাঁচানো তার চাইতেও ফরজ কাজ। আমার বিশ্বাস আছে আমার রোজার কিচ্ছু হবে না। চল আমি রক্ত দিব। চল রে, চল চল। চলেন তাহলে চাচা। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে চিনতে পারছেন? চিনা চিনা তো লাগছে, তো কোথায় দেখেছি সেটা খেয়াল পড়ছে না। ওই হোলির দিন আপনি আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচাইছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে আমার। আপনার শরীর এখন কেমন আছে? আমার শরীর এখন ভালোই আছে। সেই দিন যদি আপনি আমাকে রক্ত না দিতেন, শায়দ আজ আমি এখানটায় দাঁড়াতে পারতাম। আমি যে জীবনটা ফিরিয়ে পেয়েছি এটা আপনার বদৌলত। সাথ সাথ ভগবানের রূপ নিয়ে আপনি আমার কাছে এসেছিলেন। আরে বাপ, মানুষ হ্যাঁ মানুষের উপকার করা এটাই তো মানুষের পরম ধর্ম। আর কোনো মানুষ যদি বিপদে পড়ে, মানুষের পাশে দাঁড়ানো একান্ত দরকার। আপনি একদমই ঠিক কথা বলেছেন, কিন্তু এখনকার জামানায় কজন এই কথা বোঝে বলেন? এখন তো সব ধর্মের নামে ভেদাভেদ শুরু করছে, তাই না? চাচা কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। চাচা আপনাদের তো এখন রমজান মাস চলছে, যদি কিছু না মনে করেন তো আমি ইফতারের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যদি আপনি গ্রহণ করতেন তাহলে খুব ভালো হতো। আরে বাপ, আমি কোনো অসুবিধায় না পড়া পর্যন্ত আমি কোনো রকম কারো কাছে সাহায্য নিইনি। আপনি রোজা মুখে আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচাইছেন, আর আমরা তো সামান্য কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি, এটা আপনার কাছে কিছুই না। নিজের ছেলে হিসাবে গ্রহণ করেন। ঠিক আছে, যখন এনেছো তাহলে রাখো। এই তোরা রাখ। চাচা যদি কোনোদিন কোনো সমস্যা হয় বা বিপদে পড়েন, শুধু আমাদেরকে একবার জানাবেন, যতটা পারে আমরা আপনার সঙ্গে থাকার চেষ্টা করব। ঠিক আছে, আমি কোনোদিন যদি কোনো রকম অসুবিধায় পড়ি তাহলে তোমাদেরকে জানাবো। আচ্ছা আসছি। হ্যাঁ এসো বাপ, চল। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। এইরকম দিন কিন্তু খুব কমই আসে, হোলি প্লাস জুম্মা। তাই আমি সকল হিন্দু ভাইদের হোলির শুভেচ্ছা জানাই এবং মুসলমান ভাইদের জুম্মা মুবারকের সালাম জানাই। আজকের দিনে সকল ভাইদের কাছে আমার অনুরোধ, এমন কোনো কাজ করবেন না যাতে দুই ভাইয়ের মধ্যে ধর্ম নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি কাজী নজরুল ইসলামের লেখা সুন্দর একটি কবিতা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।